মনে বড় বাসনা আমার, যাব আমি গঞ্জরিয়ার ঘাটে স্নান করতে, তাই একে কি করে যাই। রয়েছে দাসী, দাসীদেরকে ডেকে আমি সঙ্গে করে নিয়ে যাব। কোথায় দাসী? জাটানিমা ওর জন্য কোনো দেয়নি মা। আশীর্বাদ করি মা। আমি কেন ডেকেছি বলেন? মনে বড় বাসনা আমার, যাব আমি গঞ্জরিয়ার ঘাটে স্নান করতে। হ্যাঁ, আমাদের কি করতে হবে? শোনো মা, আমার সঙ্গে যেতে হবে। আপনার সঙ্গে যেতে হবে? হ্যাঁ। তাহলে চলুন। শোনো মা, যাবো তো অবশ্যই, কিন্তু তোমার মুখে আমি কোনোদিন গান শুনিনি, আজকে শুনবো, তাই মনে বড় বাসনা আমার। ঠিক আছে ঠিক তুমি আছে, গান চলুন গাও। চলুন তাহলে যাই। তোরে লয়ে জলা নিতে যাই রে তোলের কলো, তোরে লয়ে জলা নিতে যাই, তোরে লয়ে জলা নিতে যাই রে তোলের কলো, তোরে লয়ে জলা নিতে যাই। কলস রে তোর এমন ধর্ম, মাঝে ঘষলে সোনার বর্ণ, কলস রে তোর এমন ধর্ম, মাঝলে ঘষলে সোনার বর্ণ, জলে ধুলে মুখ দেখা যায় রে তোহলের কলস, তোরে লইয়ে জলা দিতে যাই রে তোহলের কলস, তোরে লইয়ে জলা দিতে যাই। চলে যখন উঠে প্রেম জ্বালা, জড়িয়ে ধরি কলসের গলা, যখন উঠে প্রেম জ্বালা, জড়িয়ে ধরি কলসের গলা, আর বন্ধু বিনে বেঁচে থাকা যায় রে তোহলের কলস, তোরে লইয়ে জলা দিতে যাই রে তোহলের কলস, তোরে লইয়ে জলা দিতে গান করতে বললেন, গানের ছন্দে আসলাম, চলেতে এলাম, কিন্তু আমরা যে পথ ভুল করেছি। সত্যি তাই। এখানে হিরিজেলিনীর বাড়ি ছিল, তালপাতি কুড়িয়ে খাওয়া, আজই দেখছি অট্টালিকে বাড়ি। আমি বলছিলাম কি তোমরা জিজ্ঞেস করো তো, এই বাড়িটি কার? এই বাড়িটি কার? হ্যাঁ, ঠিক আছে, বলি ও বাড়ির লোক, বাড়িতে কেউ আছো গো? বড় লোক হও এক জ্বালা, বড় লোক হতে না হতে ভিখারির আমদানি লেগে গেল। দাঁড়া আছি, দাঁড়া, 3 তলার উপরে আছি, নামছি, দাঁড়া। মা, এই যে হিরে, আমার ঠাকুর পো বললো একটা কাজের লোক নিয়ে আসবে, এখন দুটো দেখছি। না না না, আমরা কাজের লোক না। তাহলে তোর কে? তোকে দেখে তো এখানে অবাক হয়ে গেলাম। এই মা, আমাকে দেখে সবাই অবাক হয়ে যায়। ওই জন্য তুই মাছ নিয়ে যাস না। হ্যাঁ, এটা কার বাড়ি রে? এই মা, আমার গ্লাস দেখে বুঝতে পারছিস না কার বাড়ি হতে পারে? গিলাস গ্লেস? ও হ্যাঁ, গ্লাস। কি হয়েছে? হঠাৎ বড় লোক হাবা বলতে বাবা বলে ফেলছি, জানিস? তুই বড় লোক? এ মা, কি লেখা আছে দেখছি না, ঝালেন্দ্র মালেন্দ্র ভবন, আমার নামটা হিরে, তাই হিরিং দিরিং। না সেটা ঠিক আছে, আমি বুঝতে পারছি। হ্যাঁ,
এটা কি তোদের বাড়ি? হ্যাঁ রে। এত বড় বাড়ি হলো কি করে রে? এই মা ইট বালি সিমেন্ট খোয়া এসব দিয়ে। এসব দিয়ে তো তৈরি হয়, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এত তাড়াতাড়ি তো তৈরি করা সম্ভব নয়। তা ঠিক। যেমন কালকে দেখলাম তালপাতের, হ্যাঁ, আজকে দেখছি বিশাল বড় বাড়ি। এটা মায়ের মহিমা জানিস? মায়ের মহিমা মানে? হ্যাঁ রে, এক নতুন দেবী আবির্ভূত হয়েছে। আমার স্বামী মাছ ধরতে গেছিল আর ঠাকুরপো বিশ্বাসই লাগে না। বিশ্বাস লাগে না? আমার কি মনে হচ্ছে জানিস? কি? তোর স্বামী আর তোর ঠাকুর মনে হয় চুরি করেছে। এই! খবরদার চোর বলবি না আমার বাড়ি এসে। হ্যাঁ, এমন একটা চাটি মারবো না তো চুন চুন পাই। শোন, রানিমা আছে আমার সঙ্গে। এই মা রানীমা আসার বাইরে দাঁড় করে রেখেছিস? কি করবো, আমি তো জানতে আসলাম। থার্ড ক্লাস মেয়ে। আসুন রানীমা, বসুন আসুন। হিরে, হ্যাঁ। আমি বসবো নে। ও বসবেন না? আমি কয়েকটি কথা জিজ্ঞেস করবো। নারকেল লাড়ু করেছিলাম, খেয়ে যেতেন। হ্যাঁ, বসেন। আমি তোমায় দেখি অবাক হয়ে যাচ্ছি। মা আপনি এসে কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মা, হ্যাঁ। এটা কি? ইস, রং উঠে গেল। স্পট পড়ে গেল মনে হয়। 7.5 কিলো চাঁদির মালা। চাঁদির মালা? আর এটা? আপনার যেটা আমারও, এটা আপনার ছোট, আমারটা বড়। ও সত্যি তাই, বড় লোক তো। আচ্ছা, ওটা কথার থেকে নিয়ে এসেছো? হ্যাঁ, এটা গুয়াহাটি থেকে নিয়ে এসেছি। এই গুয়াহাটি? গুয়াহাটি? ওই গুয়াহাটি থেকে দেখতে গেছে। রানিমা কি করে এত বড় বাড়ি হলো সেটা জিজ্ঞেস করো। হ্যাঁ, বলো হিরে। আমার স্বামী আর ঠাকুরপো গেছিল মাছ ধরতে, আর মাছ ধরতে গিয়ে এক নতুন দেবীর সাথে সাক্ষাৎ হয়েছিল, আর দেবীর পূজা করে আমাদের এত বড় বাড়ি। সেই দেবীর পুজো করে এত বড় বাড়ি? এ কি হিরে, এ কি তুমি আমায় শোনালে? হ্যাঁ। আমারও মন চাইছে সেই দেবীর আমিও পুজো দেব। এই মা, এই দেবীর সবাই পুজো করতে পারে। সবাই পারেন? হ্যাঁ, কিন্তু দেবীর নাম হলো মা মনসা। মা মনসা? হিরে দেবে, তুমি আমায় দেবে মায়ের ঘর বাড়ি, আমার রাজপ্রাসাদে নিয়ে গিয়ে আমিও পুজো দেব। আপনি বলবেন আর আমি দেবো না, কখনো হয়? কিন্তু আপনি যাচ্ছেন কোথায়? স্নান করতে। স্নান সারেননি? না তো। স্নান সেরে আসুন, আর ঘট বাড়ি দেবো, আর কিভাবে পুজো করতে হবে আমি বলে দেবো। যান। ঠিক আছে ঠিক ঠিক আছে। আছে, চলেন। চলো। চাই যান। রানিমা দেরি করবেন না, তাড়াতাড়ি স্নান করবেন। বেশ, কত সুন্দর ঘাট, আর এ ঘাটে স্নান সেরে আমরা যাবো। ঠিক আছে ঠিক আছে। মুখে হাসি নেই, শুধু চোখে জল আসে, একটাই কারণ আমার প্রিয়া মরে গেছে। হিনে এই যে মনে করলাম একটু চুল শুকাবো, আর হবে না। এই হিরে, আসছি আসছি। ও স্নান করে চলে এসছেন, দাঁড়ান ঘর বাড়ি নিয়ে আসি। হ্যাঁ আমি এসেছি। হ্যাঁ হ্যাঁ, একটু ওয়েট করেন। তুই তো আর দেখছি এখন ভাষাই বলতে চাইছিস না। শিখছি রে, শিখছি এখন, জানিস? শিখছিস? হ্যাঁ, ওই যে আগে গ্রামে গ্রামে পড়াতো না, অশিক্ষিত মেয়ে বউগুলাকে, ওইখানে যাচ্ছি। হিরে, হ্যাঁ, এই যে ঘর আমি বাড়ি। বলছিলাম হ্যাঁ। এ মায়ের ঘর বাড়ি আমার রাজপ্রাসাদে নিয়ে যাব। আমার তো এমন কিছু জানা নেই, তুমি আমায় বলে দাও। এতে বিশেষ কিছু লাগে না, 8টা কচুর পাতা, চিনি, বাতাসা, দুধ, খই, কলা, এসব দিলেই মা সন্তুষ্ট। তাই বুঝি? আর পুজো দেবের ভাদ্র মাসের সংক্রান্তি, শ্রাবণ মাসের সংক্রান্তি, না যে কোনো তিথি থেকে দিলেই হবে। শুধু সংক্রান্তি দিলে গান পার্টিরা গান খুঁজে পাবে না। ঠিক বলেছিস। হিরে, আমি চম্পক নগরের রাজরানী। আমি বলছিলাম আমি স্বর্ণথালে পুজো দেব। আসলে কি জানেন, ওর ব্যবহারটাই এরকম। আপনি ধরেন তো ঘরটা, তারপর বলছি। হাসছেন, বলতে দেন আগে। আসলে কি বল? ঘর বাড়ি দেবো না, বাড়িতে রাখি দেবো ভিতরে। কেন তুই কালো কচুর পাতায় বললি? আসলে তোর গায়ের রংটা ওই রকম, ওই জন্য আমি সবসময় কালো কালো বলে বেশ। কালো কি বলতো, মুখে 2-3টা প্যান্ডার প্লাস ব্যবহার করেছি, ওই জন্য মুখটা ফর্সা লাগছে। হ্যাঁ। আর কয়েকটা মারতে দে, গোটা শরীরে একবার ফসা হয়ে মাটি, কালো মাটি ফাটি ঢুকে যাবে। হতে পারে, বড় লোকরা তো বিভিন্ন রকম। ঠিক আছে, আমি তাই করব। চলেন চলেন, নেন দাসী, উলুর ধ্বনি দাও। এই উলুধ্বনি দে। হ্যাঁ, বাবারা হরির ধ্বনি আমি দিয়ে নতুন পুজো করছি, উলুধ্বনি দিতে জানি না। আমি মায়ের ঘর বাড়ি আমার রাজপ্রাসাদে নিয়ে যাচ্ছি। আপনার দেন। জয় জয় মা মনসা দেবী কি, জয় জয় পদ্মাবতী কি, জয় জয় দিশা হরি কি। কি যে করিস কখন? শঙ্খ বাজালাম রে, আচ্ছা, লাস্টের বেলা দমটা শেষ হয়ে গেল। কিন্তু একটা কথা বলবো তোকে। তোর একটা জিনিস দেখে আমার খুব পছন্দ কি হয়েছে। রে? তোর ওই ব্লাউজটা, কেন? মানে অনেক দেখছি জালনা পর্দা, না রে, এটা মাঝে পিছনে মধ্যে আবার ট্রান্সমিটার। না, এটা ফাঁস জাল, মাঝে মধ্যে আমার স্বামী নিয়ে যায় নদীতে মাছ ধরতে। ঠিক আছে, আসলাম তাহলে। হ্যাঁ, ওই শোন, কি রে?
আমাকে দেখে বমি করছিস? না রে, 3টা পেট। ও এতদিন তো বাচ্চার মুখ দেখতে পাসনি, 3 মাস পুজো করেই। তাই সাত খাবি না? খাবো রে। আমাকে বলবি। হ্যাঁ, 4টি কথা কার। তাই মায়ের ঘরবাড়ি আমি আমার রাজপ্রাসাদে নিয়ে এলাম। এই মুহূর্তে মনের আনন্দে, মনের হর্ষে আমি পুজো দেব। তোমার পূজা করি মা, মনসা মায়া মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। তোমার পূজা করি মা, মনসা মায়া মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। জননী মাতা মা মনসা, ত্রিনয়নী চতুর্ভুজা মা মনসা, রিমঝিমা ঝিমিনি মিঝিম, রিমঝিমা ঝিমিনি মিঝিম, হরে রিমঝিমা ঝিমিনি মিঝিম, রিমঝিমা ঝিমিনি মিঝিম। তোমার পূজা করি মা, মনসা মায়া মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। দুগ্ধ দেব, কলা দেব মা মনসা, শঙ্খ বাজি, ঘণ্টা বাজি মা মনসা, আকাশ কুমারী মা গো মা মনসা, আরে রিমঝিমা ঝিমিনি মিঝিম, রিমঝিমা ঝিমিনি মিঝিম, হরে রিমঝিমা ঝিমিনি মিঝিম, রিমঝিমা ঝিমিনি মিঝিম। তোমার পূজা করি মা, মনসা মায়া মা, জয় জয় মনসা দেবী, জয় জয় 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 মা। জয় জয় মা মনসা দেবী কি জয়।
সনকা একে স্বামী গো, তুমি এদিকে পুজো মণ্ডপে? তোমার মুখে যে ধ্বনি শুনেই আমি নিশ্চিত হলাম যে তুমি পুজো মণ্ডপে, আর আমি সারা প্রাসাদে তোমায় খুঁজে বেড়াচ্ছি। কেন জানো সনকা? বলো স্বামী। আজ আমি নির্জন স্থানে শিব সাধনায় সিদ্ধি লাভ করে পিতার কাছ থেকে পেয়েছি আমি 2.5 অক্ষর মহাজ্ঞান মন্ত্র। মাতা ভবানীর সাধনায় পেয়েছি হেতালে যষ্টি। কিন্তু সনকা, বলো। তুমি আজ হঠাৎ করে আমায় ছাড়া একাকিনী পুজো মণ্ডপে বসেছ। সত্যি তাই গো, তোমার কাছে অনুমতি না নিয়ে আমি পুজোয় বসে গেছি। তুমি আমায় মার্জনা করবে গো। অতি সুন্দর সনকা, আজ তুমি পুজো মণ্ডপে বসেছো, এতে অতি উত্তম। কিন্তু সনকা, বলো। তুমি আজ হঠাৎ করে ঘটা করে কার পুজো করতে চলেছো সনকা? স্বামী গো, ইনি এমনই দেবী, এই দেবীর এই পুজো করতে গেলে মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে। দেবী? হ্যাঁ গো। সনকা, না জানি তুমি আজকে আমার মঙ্গল কামনার্থে হয়তো মাতা চণ্ডীর পুজো করতে চলেছো? না গো না। মাতা কাত্যায়নীর? তাও না। সনকা, বলো। তাহলে হয়তো দেবী সরস্বতী? না গো না। মা লক্ষ্মী? তাও না। তবে আমার কোন দেবীর পুজো করছো সনকা? লাগছে সনকা, তুমি দেবী পুজো করছো না কি তুমি দেবীকে অপমান করতে চলেছো? এ, কি বলছো? না গো না, আমি কি দেবীকে অপমান করতে পারি? নিত্যদিনে পুজো দিই আমরা, হর গৌরীর পুজোর নৈবদ্য সাজিয়ে দিই সেই স্বর্ণ থালে, আর আজ তুমি নৈবদ্য সাজিয়েছ কচুর পত্রে। এ দেবী কি অপমান ছাড়া আর কি বলা যায় সরকার? না গো না, আমি অপমান করছি নে। ইনি এমনই দেবী কচুর পত্রী পুজো নেন, তাই কচুর পত্রে আমি পুজো দিচ্ছি। সনকা, হ্যাঁ গো। তোমার মুখে যতবার ওই দেবীর কথা শুনি আমারও মন বলে যে তোমার সঙ্গে সেই দেবীর চরণে আমিও লুটিয়ে পড়ি। কিন্তু সনকা, বলো। যদি তুমি সেই দেবীর নাম না বলো, কোন নামে কি নামে তার চরণে পুষ্প নিবেদন করবো তুমি বলতে পারো সনকা? তুমি সত্যি বলেছ গো। তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, তুমি ছাড়া আমার কি আছে আর গো? বলবো বলবো স্বামী, নতুন দেবী নাম আমি বলবো। জানো গো জানো, সে দেবী নাম বললে তুমিও পুজো করতে চাইবে। তাই? হ্যাঁ গো। বলো সনকা, তোমার সেই দেবীর নামটুকু বলো। নতুন দেবী আবির্ভূত হয়েছে, নাম তার মা মনসা। সেই দেবী নাম স্বামী গো। কাকে তুমি দেবী বলে প্রতিষ্ঠিত করেছো? কার পুজো করতে চলেছ? স্বামী গো, সেই দেবী নাম শোনা মাত্র কেন যেন তুমি চমকে উঠে। হ্যাঁ দেবী, কাকে তুমি দেবী বলছো সনকা? সে কখনো দেবী হতে পারে না। যার গলে সাপের মালা সে কি হতে পারে দেবী? সে কখনো দেবী নয়। সেই দেবী নামে কলঙ্কিনী, সেই দেবী নামে বন্ধ করো, ওই পুজো বন্ধ করো সনকা। দোহাই স্বামী, আমি পুজো বন্ধ করতে পারবো না। কোন রাক্ষসীর পুজো আমার প্রাসাদে আমি হতে দেব না। বন্ধ করো। না, আমি পুজো বন্ধ করব না। আমি তোমার পতি, স্বামী। আর একটা প্রতিপোতা নারী প্রধান ধর্ম হলো প্রতির বাক্যকে পালন করা। স্বামী গো, দোহাই। আমি তোমায় আদেশ করেছি বন্ধ করো সেই পুজো। উঠে এসো। আমি যাব না, আমি উঠে যাব না। না স্বামী না, এ দেবীকে তুমি অপমান করো না। যদি এ দেবীকে অপমান করো, ইনি এমনই দেবী বংশে দিতে বাতি রাখেন না। তুমি বুঝো না কেন? সনকা, ভয় পেয়ে গেছো বুঝি? সনকা, ভয় পাবার কোনো কথা নয়, কারণ আমি এতক্ষণ শুধুমাত্র তোমাকে পরীক্ষা করেছিলাম। আমায়? যাকে তুমি আমার প্রাসাদে প্রতিষ্ঠিত করেছো, যার চরণে পুষ্প দিতে চলেছ, দেখেছি শুধু তার প্রতি কতটুকু তোমার শ্রদ্ধা অঞ্জলি রয়েছে। তাই বুঝি? পরীক্ষায় তাহলে এসো।
পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সরকার। নিশ্চয়ই নিশ্চয়ই তোমার সঙ্গে তোমার দেবীর চরণে পুষ্প নিবেদন করবো, কিন্তু সরকার বল। আমি হরগৌরীর উপাসক, হরগৌরীর চরণে পুষ্প না দিয়ে এক গিলাস জল গ্রহণ করি না। তাই তোমার দেবীকে যে পুজো করব, তোমার দেবীর হয়তো নাম আমি বলতে পারবো না, তুমি আগে আগে বলবে। আমি তোমার পিছু পিছু তোমার দেবীর চরণে পুষ্প নিবেদন করবো। দাও বেশ। দাও সরকার, পুষ্প দাও। এই মুহূর্তে আমি তোমার হাসতে পুষ্প অর্পণ করে দিচ্ছি। বলো, জয়ধ্বনি দিয়ে বলো সেই দেবীর নাম। বাবারা হরিধ্বনি, মায়েরা হরিধ্বনি দিন, সেই দেবীর নাম আমি এই মুহূর্তেই বলছি। জয় জয় মা মনসা দেবী কি! জয় জয়। জয় জয় পদ্মাবতী কি! স্বামী, তোমার দেবীর নাম বলতে গিয়ে মাতা ভবানীর কথা যেন মনে পড়ে যাচ্ছে। মাতা ভবানীর কথায় মুখ থেকে উচ্চারণ হচ্ছে, তোমার দেবীর নাম আমার মুখে উচ্চারণ হচ্ছে না। তুমি তুমি আরেকবার বলো তো সনকা, এবার ঠিক বলতে পারবো তোমার দেবীর নাম। বেশ। তুমি বলো বলো। জয় জয় মা মনসা দেবী কি! সনকা, বলো গো। তোমার দেবীর নাম যতবার বলি ততবার যেন তোমার দেবীর নাম আমার মুখে উচ্চারণে হচ্ছে না। আর তোমার দেবীর যখন নাম আমার মুখে উচ্চারণ হচ্ছে না, না জানি তোমার দেবী হয়তো আমার হাতে পুষ্প চায় না। এমনও হতে পারে যে তোমার দেবী যদিও আমার হাতে পুজো চায়, হয়তো আমায় আড়ালে কেন আমি নিজ নয়নে তাকে দর্শন করতে চাই। তাই নাকি? যদি সে আমাকে নিজ নয়নে দর্শন দেয় তবে আমি তার চরণে পুষ্প দেব, নচেত নয়। বেশ, একটিবারে চেয়ে দেখো, একটিবার চেয়ে দেখো তোমার সম্মুখে। কি কি দেখবো শোনাবে? হ্যাঁ গো হ্যাঁ, কি দেখবো? স্বামী, সেই দেবীর পুজো আমি করছি। সে দেবী কোথায়? কোথায় দেবী? চেয়ে দেখো। তুমিও দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছ। সবাই দেখতে পাচ্ছে। আমাকে আমি পারবি। স্বামী, তুমি ভালো করে চেয়ে দেখো, তোমার সম্মুখে রয়েছে। আমার সর্বমুখে রয়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ, শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি না। তবে কি আমি পাপী, নাকি তোমাদের দেবী আমার ভয়ে আমার চোখ থেকে আড়াল হয়ে রয়েছে, নাকি তোমার দেবী আমার ভয়ে ঘটে লুকিয়ে পড়েছে? স্বামী, একটিবার চেয়ে দেখো, দেবী বসে রয়েছে, আর সে দেবীর আমি পুজো করছি। যাকে চোখে দেখতে পাচ্ছি না আর পুজো আমি করতে দেব না। শোনকা, এই ঘর, এই নৈবেদ্য তুমি সাজিয়ে রেখেছো না? এই ঘটে, এই ঘটে তুমি তোমার সেই দেবীর পুজো করতে চলেছ। স্বামী গো, দেখো, এই মুহূর্তে তোমার দেবীর ঘট এই দেবী তুমি মনে করো না। বহু আশা করে এসেছিলাম আমি তোমার গৃহে, ভেবেছিলাম আমার এত করবি। তুই এসেছিস আমার প্রাসাদে, আমার হাতে তুই চাস পুষ্প। হ্যাঁ, ধরিব তোর চুলের মুঠি, তোর মুখে মারিব লাথি। ওই সওদাগর, শোনো সওদাগর, আজ মহানন্দে ভেবেছিলাম আমার পুজো করবি, কিন্তু তুই কি করলি? সরকা বুঝলে বড় স্বর্ণ ঘট দিয়া, আর সে ঘর বাড়ি ভাঙিয়ে তুই চাঁদ ওই হ্যাঁ মাতাল তুই। তুই চাস আমার হস্তে পুষ্প, তোর ব্যথায় আশা, তোর আশা কখনো পূর্ণ হবে না।
হতে দেব না তোকে বিশ্ব চরাচর বিশ্ব প্রচিতা যে রয়েছে আমার চির প্রতিজ্ঞা। চাপ মরবে কিন্তু তোর চরণে কোনোদিনও মাথা নোয়াবে না। তুমি আমায় এত অপমান করেছো বাছা, তোমায় নিজের সন্তান মনে করে ক্ষমা করে দিয়েছি। একটিবার আমার চরণে মা মা বলে লুটিয়ে পড়ো, তাহলে যে বাছা তোমার মঙ্গল হবে। যার স্বামী সন্তান ত্যাগ করে যাকে ছেড়ে চলে গেছে, আর আমি দেখবো তাকে মা বলে? ওরে বেবিচারিণী নারী, নেই তোর কান্ডারি, রক্ত খাকা পিচাসিনী। এসেছিস আমার ঘরে, চাস আমার হাতে পুজো, ঘাস ঘাস কচুরে বনে বাসা, সাদের হস্তে পুষ্পে তোর বড় আশা, তোর আশার বাসা সত্যই আমি কচুর বনে থাকি, বাউ বাতাস মাই, আর তোর মতন মানবদের হস্তে এই শিবকন্যা কখনো নয়, কখনো তুই আমার হাতে পুজো পাবি না। তাই বুঝি? ঠিক তাই। কিন্তু তোর হস্তে ঝি এই শিবকন্যা পদ্মাবতী পুজো নিয়ে দেখাবে। পুজোর বদলে তোকে কি দেবো জানিস? দিবি? দিব তোর মুখে ক্ষীণার থুৎকার। চলে যায় পুরে যায়, চলে যায় পুরে যায় আমার অঙ্গখানি। চাঁদ, তুমি আমায় কি করলি? দিলি শত শতবার ঘৃণার থুৎকার। ওরে বাচ্চা, একটিবারই মায়ের পুজো কর বাচ্চা, কর। কোনোদিনও তোর চরণে পুষ্প দেব না। সারা জীবন তোকে, তোর সারা জীবন ধরে আর টানতে টানতে নিয়ে আসবো তোকে আমার পদতলে, তোর স্থান রাখবো আমার পদতলে। পুজোর কারো, আরে পুজোর কারণে আসি, পুজো পেলে বড় খুশি রে, কি রে ওই আরে পুজোর কারণে আসি, পুজো পেলে বড় খুশি রে, কি রে ওই আরে সৌদাগরি সৌদাগরি আকে বড় মন সারে পূজা কি হরে ওই আরে যদি নিবিড়ে কানি সম্মুখে দাঁড়ানা দেখি রে, ওরে কানি রে তোর পূজা আছে পদতল, কি ওরে তোর স্থান শুধুমাত্র আমার পদতলে। কি চাঁদ আমায় যতই অপমান করুক না কেন, চাঁদকে আমায় বুঝিয়ে বলতে হবে। চাঁদ, কিছু বলছিস? যদি আমার পুজো করো তাহলে তুমি কি কিভাবে জানো? তবে শোনো, আরে যা যা করে মোহর পূজা তারে করি ধরে লাগারে ওরে ওই আরে আশা সৌদাগরি সৌদাগরি আকে আর মন সারে পূজা কিও
করে তোর পূজা সে হবে ধনী রাজা। ধনী রাজা? অর্থের লোভ দেখেছিস? হ্যাঁ। আর ভেবেছিস তোর ধনে লালায়িত হয়ে তোর চরণে লুটিয়ে পড়ব? সত্য। তোর ধনে আমি লালায়িত নয়। সন্তবে আমার মুখর্ষিত বাণী। ওরে শিবের ধনে ধনে আমি ধনে খালি আছি রে প্রিয় রে। ওরে হায় খালি রে পানি রে শিবের ধনে পূর্ণ মোর ভান্ডার প্রিয় রে। ওরে হায় আকাশের ধন পাতালে শোকাই সোনার কুমড়ো ভূমিতে গড়াই। তাকে দেখাচ্ছিস তুই ধনের এলো? তাই বুঝি? শোন আমার মুখের বাণী। আরে যারা করে মোরে আলা তারে নিয়ে করে খেলা রে কি ওরে ওই আরে আরে যারা করে মোরে আলা তারে নিয়ে করে খেলা রে কি ওরে ওই আরে সারে পূজা কি হরি হরি ভয় দেখাচ্ছিস? সত্যই তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তোর ভয়ে ভীত হব না। তোর ভয়ে ভীত হয়ে তোর চরণে লুটিয়ে পড়ব না। তবে একটা কথা জেনে রাখিস, ভয় দেখালে যে তোর ভয়ে তোর চরণে লুটিয়ে পড়ব কোনোদিন নয়। ওরে বে বিচারিণী নারী, এই মুহূর্তে আমার গৃহ পরিত্যাগ না করলে মাতার দেওয়া হ্যাঁ তাহলে দৃষ্টির বহরে তোর মস্ত ভেঙে আমি গুড়িয়ে তোর হস্তে হেমতাল দৃষ্টি রয়েছে দেখে তোর এতই অহংকার, তোর এই অহংকারকে করবো চূর্ণ বিচীর্ণ, তোর গরিবকে করবো মাটি, তবে আমি শিবকে শিব দুহিতা পদ্মাবতী হয়ে বড় অহংকার মেতে আছে। হ্যাঁ তুই শিব দুহিতা আর আমি শিব উপাসক। শুনে রেখো চন্দ্রধর, তুমি হও মানব আর আমি হই দেবী। আর এই দেবীর সঙ্গে করেছ এ তোকে দেবীর স্বীকৃতি দিয়েছে, আমি তোকে দেবী বলে মানি না। কাকে সাধারণ মানব বলছিস? আমি সিদ্ধ পুরুষ, আমি তেজস্বী পুরুষ, আমি পাতকী, মহাপাতকী। তুমি জানো না তুমি বিষাক্ত নাগিনীর পুচ্ছতে পা দিয়েছ, আর যে বিষাক্ত নাগিনীর পুচ্ছতে পা দেয় তাকে তো বিনাশ হতেই হয়। তুই বিষাক্ত নাগিনী? হ্যাঁ লাথি মেরে তোর বিষের দাঁত ভেঙে দেবো। তুমি জ্বলন্ত অগ্নিতে ঝম্প দিয়েছ, আর যে জ্বলন্ত অগ্নিতে ঝম্প দেয় সে পুড়ে ছাড়খাড় হয়ে যায়। আমি পুড়ে ছাড়খাড় হয়ে যাব? তুই আমার কিছুই করতে পারবি না, তুই আমার কিছুই করতে পারবি না রে রাক্ষসী, তুই আমার কিছুই করতে পারবি না। তবে বেশ, আজই তোর সম্মুখ থেকে বই মুখে বেরিয়ে যাচ্ছি, কিন্তু তুই চেয়ে দেখ তোর লবলক্ষ্মীর বাগান
তুই কি করে বাঁচা? তুই আমার লবলক্ষ বাগান বলেছে না, ভিতর কাছে এমন এক বস্তু পেয়েছি যার তুই আমার কিছুই করতে পারবি না। ওই রাক্ষসী বেটিকারি প্রবেশ করেছে আমার সোনার চম্পক নগরে। কোন প্রজার উপরে যদি আক্রমণ করতে যায় তার পূর্বে প্রত্যেকটা প্রজার হাতে হাতে তুলে দেবো হাতালে দোষটি। এই রাক্ষসীকে করবো আমি দূরীভূত।